হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটো আম ও 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে দুটো আম নিয়েছি। এখানে আমি হিমসাগর আমের ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো ধরনের আমের ব্যবহার করতে পারেন। তো প্রথমে আম দুটোর এভাবে গোড়ার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, তারপর এই আটির দুটো সাইডের অংশ একটু এভাবে কেটে নিচ্ছি। আমগুলোকে কেটে নেব, তারপর আমের যে শাঁসের অংশটা আছে সেগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এবং আটি দুটোকে রেখে দেবো। আটির অংশটা আর লাগবে না, তো শুধুমাত্র আমের এই খোসার দিকটা নিলেই হয়ে যাবে। তো এইভাবে আমগুলোকে আগে কেটে রেডি করে নিচ্ছি, তারপর মিক্সি জারের মধ্যে পুরো আমের শাঁসটাকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই চটজলদি রেডি হয়ে যাবে এবং ভীষণ টেস্টি মতো রেডি হবে। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে এবং ভীষণ ভালো টেস্ট হবে এটার। তো দেখুন, এইভাবে আমের শাঁসটাকে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণও লাগবে না, খুবই অল্প উপকরণে এটা রেডি হয়ে যায়। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন, এইভাবে আমের শাঁসের অংশটাকে একটু নিয়ে নিচ্ছি জারের মধ্যে। তো এইভাবে এটাকে নিয়ে নেব, তারপরে মিক্সিতে দিয়ে খুব ভালো করে এটার পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে আমটাকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে রেডি করে নিয়েছি। তারপর একটা পাত্র নিয়েছি, তাতে পুরো আমের পাল্পটা এখানে নিয়ে নিলাম। আমের পাল্পটা এখানে পুরোটাই নিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দেবো প্রায় 1/4 কাপ পরিমাণে চিনি। আমটা ভীষণই মিষ্টি, তারপরেও এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তাহলে এই রেসিপিটা ভীষণই মিষ্টি মতোই রেডি হবে। এটা একটু বেশি মিষ্টি হলে এর টেস্টটা বেশি ভালো হবে। তো চিনিটাকে দিয়ে আমের পাল্পের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা খুব ভালো মতো আমের সাথে গলে যাবে। তো দেখুন, এইভাবে কিছুক্ষণ এটাকে বেশ 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা নেওয়ার পর এখানে নিয়ে নেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণে এখানে গুঁড়ো দুধের ব্যবহার করছি। গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা খুবই ভালো হবে, তাই 2 চামচ ভর্তি করে এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। তবে গুঁড়ো দুধ যদি বাড়িতে না থাকে, শুধুমাত্র লিকুইড দুধেরও ব্যবহার করে আপনারা এটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো দুধ না দিয়ে লিকুইড দুধ দিয়ে পুরো মিশ্রণটা মেখে নিতে হবে। তো দেখুন, এরপর আমি একটা স্ট্রেনারে করে এগুলোকে একটু চেলে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে এর মধ্যে আর কোনো রকমের মোটা দানা থাকবে না, এটা মিশিয়ে নিতে সুবিধা হবে। তো দেখুন, স্ট্রেনারে করে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিলাম। এরপর এটাকে মিশিয়ে নেব। তো আমি ওই যে মিক্সির জারে করে আমের পেস্টটা রেডি করেছিলাম, সেই মিক্সির জারটার মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে জল দিয়ে মিক্সির জারটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেখান থেকে এখানে প্রায় অর্ধেকটা পরিমাণে জল দিলাম। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব। পরে যদি আবার জলের ব্যবহার করতে হয় করে নেব। প্রথমে এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা পুরো মিশ্রণটা শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও রেডি করে নিতে পারেন, কিংবা জল দিয়েও রেডি করে নিতে পারেন। যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, তার জন্য এটাকে জল দিয়ে মিশিয়ে নিলেও কোনো রকমের অসুবিধা হবে না। তো আমি সেই জন্য এটাকে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এরপর জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটার একটা বেশ স্মুথলি ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘনও হবে না, একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করতে হবে। তো দেখুন, ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি হয়েছে। এরপর এখানে আমি ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো। 5 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি এই কতগুলো বাটি নিয়ে নিয়েছি, একই সাইজে 4টে বাটি এখানে নিয়েছি, এবং বাটিগুলোর মধ্যে একটু করে তেল লাগিয়ে নেব। তো দেখুন, প্রত্যেকটা বাটিতে খুব ভালো করে একটু করে তেলটা ব্রাশ করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা চালের গুঁড়ো ও আম দিয়ে আমের ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই রেসিপিটা খুবই টেস্টি হবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না। তো দেখুন, এরপর আমি বাটিগুলোতে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিয়ে বাটিগুলোকে এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি ওটাকে এখন 5 মিনিট পর আবারও নিয়ে নিলাম। এরপর এটাকে আবার একবার মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতোই সেট হয়ে গেছে। এরপর এখানে আমি আবারও কিছু উপকরণ মিশিয়ে নেব। তো সবার প্রথমে এখানে প্রায় 5টা থেকে 6টা কাজু বাদাম নিয়েছিলাম। কাজু বাদামটা একটু ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি।
এরপরে কাজু বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম। এই সাথে আমি প্রায় 10 থেকে 12টা কিশমিশকেও একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কিশমিশের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিলে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তারপর দেখুন কাজু কিশমিশটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর সবশেষে এখানে দিয়ে দেবো প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা, ওই সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে এখানে হাফ টিস্পুন পরিমাণে বেকিং পাউডার নিয়েছি এবং 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা নিয়েছি। তো দেখুন এরপর আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের কোনো রকমের যদি বুঝতে অসুবিধে হয় আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সমস্ত কিছু মেজারমেন্ট লিখে দেবো, যাতে আপনাদের কোনো রকমের অসুবিধে না হয়। তো দেখুন এরপর আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর ওই যে বাটিগুলো তেল মাখিয়ে রেডি করে রেখেছি ওই বাটির মধ্যেই মিশ্রণটা নিয়ে নেব। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিতে হয়। ব্যাটারটা এখন একদমই পারফেক্ট মতো রেডি করে নিয়েছি। এরপর ওই যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম ওই বাটিতে সম পরিমাণে ব্যাটারটা দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে সমান সমান করে ব্যাটারটাকে একটু নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি উপকরণও লাগে না। এই আমের সিজনে আপনারা অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে দুর্দান্ত হয়, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, এমনকি বড়দেরও এটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর আমি একটু একটু করে মিশ্রণটা দিয়ে প্রত্যেকটা বাটিতে প্রায় সম পরিমাণে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে নিয়ে নেব। তারপর বাটিগুলো একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে মাঝখানে কোনো ফাঁকা অংশ না থেকে যায়। তো দেখুন এভাবে প্রত্যেকটা বাটিতে সমান সমান করে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এইভাবে বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। তারপর এগুলোকে গ্যাসে বসিয়ে দেব। তো দেখুন এগুলো এভাবে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি আগে থেকে একটা কড়াতে কিছুটা পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে এসছে। তো তার আগে বাটিগুলোতে আমি উপর থেকে আরেকটু গার্নিশিং করে নিচ্ছি। এখানে আমি 4টে বড় সাইজের কাজু নিয়েছি। একটা একটা করে কাজু এই মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি, তাহলে এগুলো দেখতে ভীষণই লোভনীয় হবে। তো দেখুন কাজু দিয়ে এখন এগুলো একদমই রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে যে জলটা দিয়েছিলাম, দেখুন 1 গ্লাস জল দিয়েছিলাম, জলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এই জলের মধ্যে বাটিগুলোকে একটু বসিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এগুলোকে প্রায় 15 মিনিটের জন্য একটু স্টিম করে নিলে খুবই ভালো মতো এগুলো স্টিম হয়ে যাবে। তো দেখুন এরপর বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো তারপর এটাকে দেখুন 15 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে, এগুলো অনেকটাই ফুলে গেছে বাটির মধ্যে। এরপর এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু চেক করে নিচ্ছি ঠিকঠাক স্টিম হয়েছে কিনা। তো দেখুন ছুরিতে কিছুই লেগে যায়নি, খুব ভালো মতো এটা স্টিম হয়ে গেছে। এরপর বাটিগুলোকে একটা একটা করে নিচে নামিয়ে নেব, তারপর এগুলোকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়েছিল। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি বাটিগুলোকে নামিয়ে বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। তো এগুলো এখন দেখুন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবং বাটিগুলো দেখুন আপনা আপনি থেকে এগুলো উঠে আসছে। যেহেতু তেল দেওয়া আছে খুব সহজে এগুলো উঠে আসবে। এগুলোকে কোনো রকমের ছুরির সাহায্যে সাইডগুলো কাটারও প্রয়োজন হবে না, এগুলো অটোমেটিক বাটি থেকে উঠে আসবে, যেহেতু খুব ভালো মতো তেল ব্রাশ করা ছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা জালিদার মতো রেডি হয়েছে, ভীষণই নরম, ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয় এবং খেতে তো দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়েছিল এগুলো। তারপর দেখুন একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছে, ভীষণ টেস্টি, ভীষণ স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা দেখুন এগুলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো